হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে নিউ কামার হিসেবে যারা বিভিন্ন ভিসা নিয়ে আসেন, বিশেষত পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডাররা সিওপিআর নিয়ে যখন এন্ট্রি করেন, এরপরে স্টুডেন্টরা নিউ কামার হিসেবে আসেন একটা সার্টেন টাইম পর্যন্ত থাকার জন্যে, অর্থাৎ তারা কিন্তু শর্ট টাইমের জন্য আসেন না, বলা চলে যে একটা লং টাইমের জন্যে আসেন। ওয়ার্কার হিসেবেও যারা আসেন লিগ্যাল ওয়েতে, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে হোক কিংবা ইউরোপ থেকে হোক, যেখান থেকে হোক, তো তারাও তো একটা সার্টেন টাইম বা মোর দ্যান 6 মান্থ ডিউরেশনের জন্য তারা ইউজুয়ালি কানাডাতে আসেন। তো এই ব্যক্তিরা যখন কানাডাতে এন্ট্রি করেন, যেহেতু একটি লং টাইম বলতে এখানে 6 মাসের অধিক সময় ধরে থাকার জন্য তাদের এখানে আসার পরিকল্পনা নিয়ে এন্ট্রি করতে হয়। সুতরাং এখানে বাস্তবিক জীবনে, চলমান জীবনের জন্য যা কিছু প্রয়োজন হয় সেগুলোর সাথে যুক্ত বিশেষ করে ফিনান্সিয়াল বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জায়গাতে নানাভাবে অনেক ফ্রড হয়, অনেক প্রতারণা হয়। তো এই বিষয়গুলি নিয়ে আমরা এই বছরই আরও 2টি আলোচনা করেছি এই বিভিন্ন ধরনের ফ্রড নিয়ে। আজকে আমাদের এটা থার্ড আলোচনা। আজকে মূলত আমরা ফিনান্সিয়াল ফ্রডগুলো নিয়ে কথা বলবো, আপনাদেরকে সাবধান করার জন্যে, আপনাদেরকে যাতে শিকারে পরিণত না করতে পারে। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। ফিনান্সিয়াল ফ্রড অ্যান্ড হাউ টু অ্যাভয়েড ইট, টিপস ফর নিউ ক্যানাডিয়ান্স। তো এখানে নিউ ক্যানাডিয়ান্স বলতে শুধুমাত্র কানাডিয়ান সিটিজেন বা পিআর হোল্ডার না, যারা কানাডাতে মোর দ্যান 6 মান্থ থাকতেছেন, মোট কার্ডে টেম্পোরারিলি যারা থাকতেছেন না, তারা এখানে, তাদের জন্যই পরামর্শগুলো প্রযোজ্য। শুরুতেই আসি যে এখানে ফিনান্সিয়াল ফ্রড বলতে আসলে কী বোঝানো হচ্ছে, কিভাবে হয়। ফিনান্সিয়াল ফ্রড occurs when someone deceives you in order to access your money or financial information. It can take many forms, but its core, it relies on taking advantage of persons' trust as a newcomer to Canada. You may be unfamiliar with certain scams or financial practices, making it easier for fraudsters to target you. Knowing what to watch for may help you protect yourself from this type of risk as you settle your new home. এখানে একটা বিষয় বলা উচিত, সেটা হলো যে আমরা জানি যে কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে একটি অন্যতম কান্ট্রি, পিসফুল কান্ট্রি। এখানে পিপলরা ল অ্যান্ড অর্ডার মেনে চলে। এটা যেমন বাস্তব, তেমনই এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিরা এখানে আসে। সবার ইন্টেনশন একরকম থাকে না, সবার ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড একরকম থাকে না। অনেকেই ফিনান্সিয়াল এই যে প্রতারণাগুলো, এগুলোকে নৈতিক অবক্ষয়ের কোনো বিষয় হিসেবে কাউন্ট করে না। বিশেষ করে আফ্রিকান অনেক কান্ট্রি আছে, তারা এখানে এই ধরনের বিভিন্ন স্ক্যামিংয়ের সাথে, ফ্রডের সাথে যুক্ত। তো এই জন্যে আপনি এখানে যখন আসবেন, সবাইকে হেল্পফুল মনে করলে বিপদ আছে। কারণ এখানে আপনাকে হেল্প করতে গিয়ে অনেকে আপনার ইনফরমেশনগুলোতে অ্যাক্সেস নিয়ে আপনাকে এখানে বিপদে ফেলতে পারে নানানভাবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো যে বিষয়গুলো নিয়ে সতর্কতাটা খুবই জরুরি, সেটা ওয়ান বাই ওয়ান আপনারা দেখবেন। হোয়াট টাইপস অফ ফ্রড আকার ইন কানাডা, হিয়ার আর সাম অফ দি স্ক্যামস নিউ কামার্স মে ফেস। তো আপনি যখন কানাডাতে আসবেন, আপনার জন্য একদম মৌলিক একটি বিষয়, সেটা হলো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা। এই অ্যাকোমোডেশন নিয়েও যে প্রতারণা হতে পারে, সেটার কিছু বিষয় এখানে তুলে ধরতেছি। রেন্টাল স্ক্যামস, ফাইন্ডিং এ প্লেস টু লিভ মে বি এ টপ প্রায়োরিটি when you arrive in Canada, but you should be cautious of fake rental listings. Scammers may advertise, report they don't own, claim to be unavailable for in-person viewings. The picture posted online may not match the property, may appear to be from multiple different properties. They often ask for a deposit or first month rent upfront and disappear once they receive the money. তো অ্যাকোমোডেশনের বিষয়গুলো আপনারা তো অনেকে কানাডাতে আসার আগে এই ধরনের ব্যবস্থা করতেছেন। একদমই খুব কাছে কোনো পরিচিত ব্যক্তি যদি কানাডাতে থাকে, তার মাধ্যমে এই সুযোগগুলো নিতে পারেন। আপনি অনলাইনে দেখতেছেন খুব সুন্দর সুন্দর ছবি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 3D পিকচার, এই ধরনের ছবিগুলো দেখলেন, দেখে অ্যাডভান্স করলেন 1 মাসের ভাড়া বা যেটাই হোক, ওয়ান টাইম পেমেন্ট করলেন। করে আপনি যখন কানাডাতে ল্যান্ড করলেন, করে গিয়ে দেখলেন যে আসলে এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আপনি পাচ্ছেন হয়তো বা, কিন্তু আপনি ছবিতে যেভাবে দেখলেন বাস্তবিক অর্থে সেটা আপনি পাচ্ছেন না। তো এই জন্যে এই রেন্টালসগুলোর বিষয়ে, আপনার এই স্ক্যামগুলোর বিষয়ে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর ফোন স্ক্যামস যেগুলো হয়, আনফ্যামিলিয়ারিটি উইথ হাউ কানাডিয়ান গভর্নমেন্ট এজেন্সিজ operate may make phone scam harder to spot.
Fraudsters may pose a representative from a Canada Revenue Agency or other financial organization demanding supposed debt. Some may even use threat to pressure you into acting quickly. তো এখানে বিষয়গুলো ক্লিয়ার, সেটা হলো যে আপনার অনেকেই ফোন করে আপনাকে বলতে পারে যে বিভিন্ন তথ্য নেওয়ার জন্যে, তথ্য শেয়ার করার জন্যে। সিআরএ বা কানাডা রেভিনিউ এজেন্সির বিষয়গুলো আমরা আগের আলোচনায় আমরা ক্লিয়ার করেছি। তো সেখান থেকে সেটার অফিসার হিসেবে আপনাকে ট্রিট করতে পারে, আপনার সাথে ট্রিট করতে পারে, আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাইতে পারে। তো ইউজুয়ালি কিন্তু এই ধরনের তথ্যগুলো কানাডার গভর্নমেন্ট অফিস থেকে যেগুলো হয়, তারা কিন্তু পোলাইটলি আপনার সাথে ডিল করবে এবং আপনি অবশ্যই ক্রস ম্যাচিং করবেন, ক্রস চেকিং করবেন। আদারওয়াইজ আপনি কোনো ধরনের তথ্য দিবেন না। এই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটে না। এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো অফিসারদের এখানে নিজেদেরকে জমিদার ভাবার বিষয়গুলো কিন্তু এখানে থাকে না। তো এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন, খুব সাবধানতার সাথে। কনফার্ম না হয়ে কোনো ইনফরমেশন দিবেন না। টাকা তো পরের কথা, ইনফরমেশন দিলেও কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য ইনফরমেশনের বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ইমিগ্রেশন কনসালটেন্ট স্ক্যাম। তো এখানে কানাডাতে অনেকে আসে নানাভাবে, ধরুন যে কোনো না কোনোভাবে এসেছে, রিফিউজি ক্লেম করে বসে আছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, তারা এখানে দেখা গেলো ভুয়া কনসালটেন্ট হিসেবে বসে আছে। তারা আপনাকে বিভিন্ন ওয়ে দেখাচ্ছে। এই ধরনের অনেক কেস আমরা দেখেছি, অনেক ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে যারা এরকম কানাডাতে পরিচিত আছে এক দুইজন, জাস্ট তাদের সাথে কথা বলে তাদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু পরে দেখা গেলো যে ফাইনালি অ্যাকচুয়ালি সে এই ধরনের কোনো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করে না বা তার কোনো লাইসেন্স নেই। এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটে থাকে। বিশেষ করে কানাডাতে আপনি যখন ডিল করবেন, কানাডাতে এই ধরনের বিষয়ে ডিল করতে হলে লাইসেন্সার কনসালটেন্টদের মধ্যেও পার্থক্য আছে। অনেক ব্যক্তির আছে লাইসেন্স নিয়েও প্রতারণা করে থাকে। সুতরাং কানাডাতে যখন আপনি ডিল করবেন, অবশ্যই আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে এই বিষয়গুলো ডিল করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার আমরা আসি হেল্পফুল টিপস টু হেল্প সেফগার্ড ইউর পার্সোনাল অ্যান্ড ফিনান্সিয়াল ইনফরমেশন। তো যে বিষয়গুলো আরও বেশি খেয়াল করতে হবে আপনাদের: বি মাইন্ডফুল হোয়েন শপিং অনলাইন। বিফোর মেকিং এ পারচেজ, টেক এ মোমেন্ট টু রিভিউ দি ওয়েবসাইট রেপুটেশন, কাস্টমার ফিডব্যাক অ্যান্ড রিফান্ড পলিসি। দিস মে হেল্প ইউ অ্যাভয়েড আনরিলায়েবল সেলার্স। তো সস্তায় পেয়ে গেলাম, খুশিতে গদগদ হয়ে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে কিনে ফেললাম, আপনার ইনফরমেশনগুলো তারা নিয়ে গেল, এরপরে আপনার দেখা গেল যে সস্তার অবস্থা আপনার শুরু হয়ে যাবে। এই জন্যে যেগুলো একদমই খুবই ওয়েল ফ্যামিলিয়ার ওয়েবসাইট, সেগুলো ছাড়া আপনার ফিনান্সিয়াল ইনফরমেশন শেয়ার করে অনলাইনে কেনাকাটা না করাই ভালো। থিঙ্ক বিফোর ইউ শেয়ার পার্সোনাল ডিটেলস। বি সিলেক্টিভ অ্যাবাউট sharing sensitive information such as your birthplace, birthday, phone number or address, especially with people or business you don't know well. এরপরে হচ্ছে pause before acting on urgent request. Scammer often pressure people to make quick decisions. If something feels rushed, take a step back, consult some you trust and do a little research before proceeding. তো যে বিষয়টি আগেও চলে এসেছে সেটি হলো যে এই ধরনের স্ক্যামাররা আপনাকে বিভিন্ন গভর্নমেন্ট অফিসের অ্যাড্রেস দিয়ে, সেটা হতে পারে রেভিনিউ এজেন্সির, হতে পারে আইআরসিসির, এরপরে হতে পারে আপনার এখানে কানাডার আপনার কানাডা সার্ভিস যেটি রয়েছে সেখান থেকে হতে পারে। এই ধরনের যে সমস্ত গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডার রয়েছে, এরপর এখন ফ্রি সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার রয়েছে অনেকগুলো, যারা অথরাইজড আপনাদেরকে হেল্প করে। তো এই ধরনের বিভিন্ন অফিস থেকে আপনার কাছে ফোন আসতে পারে, ইমেল আসতে পারে, যারা আপনাকে কুইকলি অনেক তথ্য শেয়ার করতে বলবে। এই বিষয়গুলো যাচাই বাছাই না করে অবশ্যই সেগুলো করবেন না। Be cautious with email and links. If you receive an unexpected email from an unknown sender, avoid opening attachment or clicking links. লিঙ্কের মাধ্যমে কিন্তু অনেক ধরনের প্রতারণা হয়, অনেক ধরনের ম্যালওয়্যার থাকে। এই জন্যে যেটি আপনার আনরিকগনাইজড ইমেইল বা অপরিচিত ইমেইল, সেখানে কোনো লিঙ্ক থাকলে অবশ্যই সেটাকে ক্লিক করবেন না। এই ধরনের বিষয়ে তাহলে সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে। আপনি সেই ক্লিকের মাধ্যমে দেখা গেলো আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন তারা নিয়ে ফেলবে ম্যালওয়্যারের মাধ্যমে। এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যাজ দে মে লিড টু হার্মফুল সাইটস, স্ক্যামার্স অফেন impersonate reputable business to disguise their emails. Keep password private, use strong unique password and avoid sharing them with anyone. Also avoid entering password on public or shared device. Step to take if you suspect fraud. যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ হয় তাহলে যে বিষয়টি আপনি করবেন: if you think you may have been affected by fraud, acting quickly
may help limit any impact. Here are some steps. Notify your bank or credit card provider. যে ব্যাংকে আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন সেই ব্যাংকের অফিসাররাও যদি আপনার গুরুত্বপূর্ণ ফোন করে দেখা গেল যে আপনাকে বলতেছে আপনার পাসওয়ার্ডটা আপনি বলুন বা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি চাই সেটা আপনি ক্রস ম্যাচ করে নেবেন, কারণ ব্যাংকের অফিসার সেজেও কিন্তু প্রতারণা করতে পারে। এই জন্য আপনাদেরকে সরাসরি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়গুলো কনফার্ম হতে হবে যে এই ধরনের কোনো ইস্যু আছে কি না। If your account or card details have been compromised, reach out to your financial institution as soon as possible. Contacting them number listed at the back of your access card. They may help secure your account, issue a new card, and monitor any other suspicious activity. Report the fraud. Contact your local police and Canadian Anti-Fraud Center, which gathers information on scams and fraud cases. They may offer guidance on what to do next and also prevent others from becoming a victim. তো আশা করছি একটা কমপ্লিট গাইড আপনারা পেয়ে গেলেন। এখানে ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে যে বিষয়গুলো আপনার কাছে জানতে চাওয়ার কথা না, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। Knowing what financial institution will not ask may help you recognize a potential fraud. তো যে বিষয়গুলো ব্যাংক আপনাকে প্রশ্ন করার কথা না বা করবে না সেগুলো হচ্ছে কল ইউ টু রিকোয়েস্ট পার্সোনাল ইনফরমেশন ওভার দ্য ফোন, এরপর হচ্ছে আস্ক ফর রিমোট অ্যাক্সেস টু ইউর কম্পিউটার, এরপরে হচ্ছে ইনস্ট্রাক্ট ইউ টু ট্রান্সফার মানি অ্যাজ পার্ট অ্যান ইনভেস্টিগেশন, এরপরে টেল ইউ পারচেজ গিফট কার্ডস, ইনকারেজ ডিসঅনেস্টি in any way or to keep a secret, rush you in a doing something. এই বিষয়গুলো যদি কেউ করে আপনার সাথে তাহলে এখানে সন্দেহ করার যথেষ্ট রিজন থাকবে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।